আচ্ছা তুমি উপরে ওঠো, আমি আসতেছি, ছাদে ওঠো। ওই টাকলার মাছ বড় মারবে। কিসে কিসে? কে যেন ডিম মারলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কে বললো? হ্যাঁ, কে করছে কামটা? আচ্ছা চলো তুমি আমার সাথে উপরে আসো। তোকে বললাম টাকলা চাচার মাথায় মারতে, তুই কাকে মারলি? আর বলিস না, বয়স হয়ে গেছে তো, তাই নিশানা আর আগের মতন ঠিক জায়গা পর লাগে না। এই নাও তোমার রুম, হ্যাঁ গোসল টোসল করে নাও, তারপর আমি তোমার দুপুরের খাবার পাঠিয়ে দিচ্ছি। আপনাদের কোনো অবজেকশন নেই? ঠিক আছে, আমাদের তো কোনো অসুবিধা তাহলে রিমঝিম মামুনকে ডাকুন। দেখো রেডি থাকলে দিয়ে। ওই তো তুই চলে এসেছে। মাশাআল্লাহ, দেখছুন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মামুনি, তোমার পুরো নাম কি? জি মোসাম্মদ রিমঝিম আক্তার। ঘর সংসারের পাশাপাশি রান্না বাড়ার কাজ জানো তো? জি ও তো কখনো রান্নাঘরে যায়নি, অসুবিধাটাই হয়, সে সবকিছু শিখে নিতে পারবে। আমিও তো বেড়াতে কিছুই পারতাম না, আমার কাছে সবকিছু শিখে নিয়েছে। তোমার তো ডিমও ভাজতে পারতে না। কিন্তু আমি ডিম ভাজতে পারি। তাহলে তো সমস্যার সমাধান। ডিম ভাজি হলে আর কিছুই লাগে না। ঘুমটা দেওয়ার অভ্যাস নেই তো। একটু দুষ্টু, আর মনটা কিন্তু খুব ভালো। কি না তুমি খালি কথা দিচ্ছি তো। তুমি মিষ্টি খাও না? আর একটাই মাত্র মেয়ে যাকে তুমি পড়াবে। দাঁড়াও তোমাকে ওর সাথে একটু পরিচয় করি। রিয়া, রিয়া, এই যে আমার মেয়ে চলে আসছে। হাই, ও হচ্ছে রিয়া, আর উনি তোমার নতুন টিচার। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। উনি আমাদের ছাদের ঘরটাতেই থাকছে, তোমার জন্য সুবিধাই হলো। যখন ইচ্ছা তখন পড়া নিয়ে বসতে পারবে। আমার মেয়ে একাগ্র মনোযোগ, তার সর্ববিষয়ে খুবই মনোযোগ, শুধুমাত্র পড়াশোনাটা ছাড়া। তুমি সামনে এসএসসি দিবে তাই? জি ভাইয়া। আচ্ছা তাহলে বাবা আমি আসি এখন। হ্যাঁ যাও। হাওয়াটা কে রে? আমার নতুন টিচার, পরে ছাদের রুমটাতে থাকবে। কাকে দূর থেকে দেখলাম তো, বলদের মতন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। বাবা কি করছে জানিস? ওনার সামনে আমার নামে উল্টাপাল্টা কথা বলছিল, তারপরে কেলায় কেলায় হাসছে। কয়দিন বিদায় করতে চাচ্ছ তুমি? 7 দিন। এই রুমা মাথা রাখছে আরে। এই শিশি, ওই একবার ডাকে নাই না। কি রে, মা না ওরে ডাকলো? কাছে এসে গেছে বোধহয়। যা চাটা ধোঁয়ায় ঠান্ডা হয়ে যাবে তো না হলে। এই নাও জানো না এই দেখো। জি এই কি হয়েছে? হ্যাঁ সমস্যা? ও আমি আজকে তোমাকে পড়াতে আসবো সন্ধ্যায়। হ্যাঁ আজকে থেকেই? হ্যাঁ, আমার তো চাচার সাথে এভাবেই কথা হলো। কেন, কোনো সমস্যা? কিন্তু আপুর তো কিছুদিন পর বিয়ে, এখন আর পরে মন বসবে না। সমস্যা নাই, আমরা অল্প অল্প বলবো। হ্যাঁ আচ্ছা চল গেছে, ডাকছি আমি যাই। হ্যাঁ, তুমি রেডি থেকো কিন্তু। ঠিক আছে। আমার একটা পছন্দের গান আছে, গাইতে পারবেন? অবশ্যই, বলেন কোনটা? সেই তুমি কেন এত অচেনা হলে, আয়ুব বাচ্চুর গান গেয়ে শুনুন। কিন্তু ভালো গান করো। আন্তরিকভাবে দুঃখিত, এই গানটা আমি গাইতে পারি না। কি হয়েছে, আপনার মেজাজ খারাপ? কেউ কিছু বলেছে? বর বকেছে? হ্যাঁ আমাকে বকবে, এত সাহস আছে? মা বকেছে। কেন বকেছে? আমি নাকি সজলের সাথে অভদ্রভাবে কথা বলছি কাল। এই সজলটাকে? আমার হবু জামাই। ও মানে আপনার কথা শুনে আমি আমার মতন করে কাল কথা বলছি, এখন আমাকে সবাই বলে আমি নাকি সজলের সাথে ভালো ব্যবহার করি নাই। ঠিকই তো করেছেন। সারা জীবন যার সাথে কাটাবেন তার কাছে কেন নিজেকে লুকাবেন? আপনি যেমন সেভাবেই তার আপনাকে মেনে নিতে হবে, না হলে কি বাকিটা জীবন অভিনয় করে যাবেন? তাই তো দেখছেন আপনি কি সুন্দর করে বুঝছেন ব্যাপারটা, অথচ আমাকে কেউ বুঝেই না। এই কারণে তো আপনার সাথে কথা বলে এত আরাম লাগে। আমার কি মনে হয় জানেন, আপনার আর আমার ফ্রেন্ড হওয়া উচিত। তাহলে নিয়ে নেন আমাকে কোথায়? আপনার জীবনে ফ্রেন্ড হিসেবে। ফ্রেন্ড? আজকে থেকে তাহলে আমরা ফ্রেন্ড। আর সব থেকে বড় কথা, আমি আমাদের এই ফ্রেন্ডশিপটা খুব এনজয় করছি। কিন্তু কয়দিন পর তো আমার বিয়ে হয়ে যাবে, তারপর? তারপর তারপর এক কাপ চা খেতে খুব ইচ্ছে করছে। আপনাদের বাড়িতে তো আবার চা খাওয়া যায় না। চলেন। আমার বিয়ে করতে ইচ্ছে হচ্ছে না, এই লোকের সাথে আমার কিছুই মিলে না। কিন্তু আপনিই তো বলেছেন অ্যারেঞ্জ ম্যারেজে প্রেম বিয়ের পরে হয়। চিন্তা করবেন না, বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। ধরো আমি বাসায় যাবো। দাঁড়া, ওই লোকটার সাথে তোর কি? কলেজ থেকে আসছিলাম, ওই রাস্তায় আমার সাথে দেখাতে একসাথে। তুই কি ভুলে গেছিস 2 দিন বাদে যে তোর বিয়ে? আশেপাশের লোকজন কি বলছে তোর মাথায় নাই? চল আমার সাথে। অর্ণব দেখেন তো আমার চোখে কি যেন পড়ছে, আমার চোখে কি যেন পড়ছে, একটু দেখেন তো। চোখে কই? কিছুই তো দেখতে পাচ্ছেন। কিছু দেখেন না? না, কিছুই দেখেন না? দেখি আবার। রিমঝিম, কি করতে আসছে এগুলা? এই আপনার সমস্যা কি? হ্যাঁ, প্রথম দিন থেকে আমার আপনার সন্দেহ হয়েছে। রিমঝিমের সাথে আপনারা তো কি? চাচা, বাবা, দেখো এখানে কি করতেছে। এই লোকটা তোমাদেরকে কি বলছিল? হ্যাঁ, রাস্তা থেকে লং কোট ঘরে এনে জায়গা দিছো তাই না তোমরা? হ্যাঁ, উনি টিচার। এই অর্ণব কি বলছে শিশির এসব কথা? হ্যাঁ ও যা কিছু বলছে সত্য বলছে, বলো। কিভাবে বলবে ও? বলার মুখ আছে? নির্লজ্জ। এই ছেলে, তুমি কাল সকালে সবাই ঘুম থেকে ওঠার আগে সবকিছু নিয়ে এই বাড়ি ছেড়ে দিবে। তাকে আছেন কেন আবার? বের হন ঘর থেকে, বের হন। তোমরা কারে জায়গা দিছো তোমাদের কোনো আইডিয়া নাই আব্বা।
রাত 1টা বাজে, বাসায় যাও। আমার আপনার সাথে কিছু কথা আছে। আপনি চাকরির ব্যাপারে মিথ্যা বললেন কেন? কেন মিথ্যা বলেছি বলতে পারবো না, কিন্তু হ্যাঁ আমি মিথ্যা বলেছি। আপনি কি আমাকে ভালোবাসেন? দেখো আমি তোমাকে কখনো ওই চোখে দেখি নাই। কিন্তু আমি তো তোমাকে ভালোবেসে ফেলেছি। রিমঝিম রিমঝিম, এটা ঠিক হচ্ছে না। চলো আমরা পালিয়ে যাই। রিমঝিম প্লিজ। কাল ভোর 6টায় স্টেশনে আমি তোমার জন্য অপেক্ষা করব। হ্যালো। হ্যালো, আমি রিমঝিম। আমি আপনাকে বিয়ে করতে পারবো না, কারণ আমি অন্য একজনকে ভালোবাসি, আর আমি তার সাথে পালিয়ে যাচ্ছি। আমি আমাদের এলাকায় লোকটাকে আমার আগেই সন্দেহ হয়েছিল। আমার কাছে ওনার রুমের একটা ডুপ্লিকেট চাবি আছে। গতকাল ওই ঘটনার পর আমি ওনার রুমে যাই। রুমে গিয়ে টেবিলে কাগজপত্রের মাঝখান থেকে ওনার সার্টিফিকেটটা পাই। বাবা নামও ভুল বলছে, ওর ঠিকানাও আমাদেরকে ভুল। সার্টিফিকেটের ঠিকানা অনুযায়ী আমি আমার ওই এলাকায় একটা বন্ধুকে খবর দিই। খবর নেওয়ার পর আমি জানতে পারি ও একটা খুনের আসামি, পালিয়ে বেড়াচ্ছে। তারপর আমি পুলিশকে ফোন দিই। তো এত কিছু নিজে একা একা ঘটিয়েছিস, আমাদেরকে কিছু বলিস না কেন? আমি ভাবলাম তোমরা ঘুমিয়ে গেছো, সকালবেলা উঠলেও দেখতেই পারো, এই জন্য আর জানাই নেই। সাজনের সাথে আমার কথা হয়েছে, এত কিছুর পরেও রিমঝিমকে বিয়ে করতে রাজি আছে। ওয়ালাইকুম আসসালাম। আমি জহির, অর্ণবের বন্ধু। অর্ণব চিঠিটা দিয়েছে। সে কেমন আছে এখন? ভালো নেই, আমি আসি। হ্যাঁ, কালকে একটু এই সময় আসবেন। রিমঝিম, আশা করি ভালো আছো। জানি আমার উপর অনেক রাগ তোমার, হয়তো ঘৃণাও জন্মেছে। একজন খুনিকে বন্ধু বানিয়েছো, ভালোবেসেছো, হয়তো ক্ষমা করতেও পারবে না কখন, কিন্তু আমি ইচ্ছে করে কিছুই করিনি। বিশ্বাস করো, না খুনটা আমি করেছি, না তোমার কষ্ট দিতে চেয়েছি। আমার বন্ধু রাসেল আর সুমনের মধ্যেই প্রায় ঝগড়া হয়। সারা রাস্তা খুঁজতেছি, এই কেন রুহিরে ডিস্টার্ব করিস বল? সেদিন হঠাৎ রাসেল একটা ছুরি নিয়ে জানা না রুহিরে আমি কতটা পছন্দ করি। আমি আজকে রাসেল মারা যায়। সবাই এসে আমাকে দেখে আর আমার নামে খুনের মামলা হয়। তারপর থেকে গত 4টা মাস ধরে পালিয়ে বেড়ায়। 2টা মাস আগে যে লোকের বাড়িতে ছিলাম সেই কামাল ভাই বলেছিল তোমাদের বাড়িতে একজন টিচারের দরকার। সাথে সাথে রাজি হয়ে যায়। পরিবারের সবাই আমাকে যেভাবে আপন করে নিয়েছে তার জন্য আমি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকি। কিন্তু আমি তোমাকে শুধু বন্ধু হিসেবে দেখেছি, এর বেশি কিছু ভাবার সাহস হয়নি কখন। গতকাল আমার ফাঁসির রায় হয়েছে। আমার পক্ষে কোনো সাক্ষী জোগাড় করতে পারিনি। অন্যদিকে ছুরিতে আমার আঙ্গুলের ছাপ পেয়েছে। হয়তো আর কখনো দেখা হবে। যদি পারো আমাকে ভুলে যেও, জীবনটা তোমার। আগামী সপ্তাহে তো রিমঝিমের বিয়ে, তুই ভেঙে পড়িস না। ও কেমন আছে? অর্ণ, কেউ বিশ্বাস না করলেও আমি জানি খুনটা তুমি করোনি। খুন করতে যে সাহসটা দরকার হয় সেটা তোমার নেই। তোমার উপর আমার কোনো রাগ নেই, অভিমানও নেই। রাগ অভিমান তো তার উপর করতে হয় যে আমাদের ভালোবাসে, কিন্তু তুমি তো আমাকে কখনো ভালোবাসোনি। আচ্ছা, কেন ভালোবাসোনি? কি ক্ষতি হতো তোমার? নাকি আমার ভালোবাসায় কমতি ছিল? কিন্তু আমি তো তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম। তুমি জানো মেয়েরা কি চাই? চোখের ভাষা বুঝে নেবে এমন এক আপনজন। আমাদের বিয়ের দিন অর্ণবের একটা চিঠি আসে, যেটি আমি তোমাকে দিইনি। বক্সের ভেতর চিঠিটা আছে। রিমঝিম, মনের মধ্যে লুকানো ছোট্ট একটু আশা থেকে তোমাকে চিঠিটা লেখা। আজ সন্ধ্যায় জেলার সাহেব এসে আমাকে জানায় আর যে বন্ধুটি সরাসরি খুনের সাথে জড়িত ছিল সে পুলিশের হাতে ধরা পড়েছে। আপনার মামলাটি আবার আদালতে তোলা হচ্ছে। আগামী 25 তারিখ উচ্চ আদালত চূড়ান্ত রায় দেবে। আমাকে একটা কাগজ কলম দেন, আমি একটা চিঠি লিখতে চাই। আমার ফাঁসির রায় বহাল থাকবে না মুক্তি পাবো কিনা, কিন্তু আজ কিছু কথা বলতে ইচ্ছে হচ্ছে তোমায়। আমার জীবনের সব অপ্রাপ্তির ভিড়ে একটাই প্রাপ্তি। যেদিন তুমি আমাকে জড়িয়ে ধরে বলেছিলে তুমি আমাকে ভালোবাসো, সেদিন খুব করে বলতে ইচ্ছে হচ্ছিল আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু ফাঁসির দড়ির সামনে দাঁড়িয়ে তোমাকে বলার সাহস হয়নি। তবে আজ বলতে চাই, জীবনের এই মুহূর্তে এসে তোমাকে পাবার যে ক্ষীণ আশা, তার মধ্যে অপেক্ষা মাত্র 10 দিন। পারবি কি থামিয়ে দিতে পুরো পৃথিবীটা 10 দিনের জন্য? ভাইয়া, আপনি অর্ণব নামে কাউকে চিনেন? 40-45 বছর এর কাছাকাছি হবে। না, এই নামে তো কাউকে চিনি। আচ্ছা, রিমঝিম আপনি আসলে আমরা ওদিকে যাই। আপনার নাম কি রিমঝিম? জি, আমি অর্ণবকে চিনি না, তবে আমি একজনকে চিনি যিনি হয়তো অর্ণবকে চিনতে পারে। আপনি প্লিজ আমাকে একটু ওনার কাছে নিয়ে যান না। চলেন আমার সাথে। আচ্ছা, আপনি কলেজে অনেক দুষ্ট ছিলেন, তাই না? আপনি কিভাবে জানেন? আর সাইফুল নাকি অর্ণব? তা তো জানি না। আচ্ছা, আপনার কি আইবাসকে অনেক পছন্দ ছিল? হ্যাঁ। আপু চলে, এই যে আমাদের সাইফুল ভাই। তোমার চিঠিটা 2 দিন আগে পেয়েছি। তোমার কাছে একটা চিঠি যেতে 18টা বছর লেগে গেল। তুমি কেন একবারও এলে না? রিমঝিমের তো বিয়ে হয়ে গেল, এবার তুইও ভালো কাউকে দেখে বিয়েটা করে ফেল। আমি আর এগুলো নিয়ে চিন্তা করতে চাই না রে। আমার কিছু স্বপ্ন আছে, গ্রামের মানুষের জন্য কিছু করবো। একটা স্কুল দিব, একটা হাসপাতাল দিব। জেল থেকে বের হওয়ার পর শুনি তোমার বিয়ে হয়ে গেছে। চাই আর তোমাকে বিরক্ত করতে চাইনি। তুমি বিয়ে করনি কেন এখন? মায়া আর কে গেছে? মায়া সবসময় নীরবে এসে ঘর বাঁধে। ক্ষণিকের এই জীবনে তোমাকে যে দ্বিতীয়বার ফিরে পাবো কোনোদিন আশা করিনি।